এখন কোয়েশ্চেনে হচ্ছে শুধুমাত্র দেওয়া থাকবে এইটুকু, এই বাম পাশের এই তিনটে দেওয়া থাকবে, এখান থেকে আমাকে এই ডান পাশেগুলো লিখতে হবে। তো পরীক্ষার খাতায় হচ্ছে কিভাবে অ্যান্সার করব, মানে আমি হচ্ছে পরীক্ষার খাতায় এইভাবে অ্যান্সার করব। এইটুকু প্রথমে লিখে নিব, তারপরে যেগুলো উৎপন্ন হয় সেগুলো লিখবো। এই প্রথম লাইনে সমতা করা যাবে না, এখানে হচ্ছে এই পর্যন্ত কাজ। এরপর হচ্ছে জারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া, আর এটা মানে পরীক্ষার খাতা মানে আমার সুবিধার জন্য পরীক্ষায় প্রথমে আমি এরকম করে সাজায় নিব, এটার পরে বাকি কাজগুলো। এখন প্রয়োজনীয় দর্শকান সরবরাহ করে পাই, এখানে আমি যা লিখছি এখানেও আমি সেম ওইটাই লিখবো, বাট এখানে হচ্ছে আর কি সমতা করে লিখতে হবে, এখানে সমতা ছাড়া আর এখানে সমতা সহ। তো এখন শুরু করি। তো সবার আগে এই ফরম্যাটটা আমি খাতায় সাজায় নিব, তারপরে হচ্ছে এখান থেকে শুরু করব। এই লাইনটা আমাকে সমতা করতে হবে। তো হচ্ছে ফরম্যাট অনুযায়ী প্রথমে বিজারক, তারপরে জারক, তারপরে অ্যাসিড, এভাবে লিখে এই উৎপন্ন হয় যেগুলো সেগুলো লিখতে হবে। এখন সমতা করবো। তাহলে সমতা করার ক্ষেত্রে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে, এখানে লিখি এটা হচ্ছে 5টা ইলেকট্রন গ্রহণ করে, আর এফির ক্ষেত্রে এটা হচ্ছে 1টা ইলেকট্রন বর্জন করে। তাহলে এখানকার ইলেকট্রন মানে গৃহীত ইলেকট্রন আর বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য আমার কী করতে হবে, তাহলে এ যেহেতু 5টা করে, তাহলে এর 5টা বানানোর জন্য এখানে হচ্ছে 5 দিয়ে গুণিত হবে, সেজন্য এখানে সামনে দিলাম 5। তাহলে এটা হচ্ছে আর মিলে গেল। এখন এরপরে হচ্ছে প্রকৃত বিজারকের পরমাণু সংখ্যা সমান করতে হবে। তো প্রকৃত বিজারক হচ্ছে Fe2+, তো Fe2+ এর পরমাণু হচ্ছে Fe। এখন Fe সংখ্যা সমান করতে হবে। তাহলে Fe এখানে আছে 5টা, এখানে আছে 2টা। তাহলে এখানে আমার সংখ্যা সমান করার জন্য আমি এখানে 5/2 দিয়ে গুণ দিই, তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, এখানে 5টা Fe থাকলো। এটা শেষ। এখন হচ্ছে প্রকৃত জারকের কেন্দ্র পরমাণু সংখ্যা উভয় পাশে সমান করতে হবে। এখন এখানে প্রকৃত জারক হচ্ছে MnO4-, তো MnO4- এখানে হচ্ছে প্রকৃত পক্ষে যে জারক সে হচ্ছে মানে MnO4-, তো এখানে আর কি এটার কেন্দ্র পরমাণুর সংখ্যা সেটা সমান করতে হবে। তাহলে এই MnO4- ক্ষেত্রে কেন্দ্র পরমাণু হচ্ছে অক্সিজেন বাদে যেটা থাকবে সেটাই। তাহলে এখানে অক্সিজেন বাদে থাকে এই Mn, তাহলে এই সংখ্যাটা সমান করতে হবে। তাহলে এখানেও একটা আছে Mn, এখানেও একটা আছে, মানে ম্যাঙ্গানিজ এখানেও একটা, এখানেও একটা আছে, তাহলে এই সংখ্যা সমান আছে। এখন এই প্রকৃত জারকে যতগুলো অক্সিজেন আছে সেই অক্সিজেনের সংখ্যাটা এই পাশে পানির আগে বসাতে হবে। এখানে অক্সিজেন আছে 4টা, তো এই 4 এই পানির আগে বসাতে হবে। এখন এইখানে বাম পাশে এই H2O-তে যতগুলো হাইড্রোজেন আছে সেই অনুযায়ী এখানে সমতা করতে হবে, মানে এখানে ততগুলো হাইড্রোজেনের সংখ্যা বসাতে হবে। তাহলে এখানে 4 দুগুণে 8টা হাইড্রোজেন আছে, এখানে আছে 2টা, তাহলে এখানে যদি 4 দিয়ে দিই তাহলে হচ্ছে 8টা হয়ে যায়। তো এখানেও সমান হয়ে গেল হাইড্রোজেনের সংখ্যা। এখন হচ্ছে দর্শক ক্যাটায়নের সংখ্যা উভয় পাশে সমান করতে হবে। এখানে দর্শক ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম প্লাস, তাহলে এই পটাশিয়ামের সংখ্যাটা উভয় পাশে আমাকে সমান করতে হবে। এখন এখানে হচ্ছে অনেকে মনে করবে যে এখানে যেহেতু 2টা পটাশিয়াম আছে, তাহলে এখানে কে এর সামনে 2 দিয়ে দিলে 2টা হয়ে যাবে, কিন্তু এটা একদমই হবে না, এটা ভুল। কারণ এখানে আমি অলরেডি মানে একদম বিক্রিয়ার শুরুতে প্রথমে আমি এই যে এখানে যে কয়টা ইলেকট্রন গ্রহণ করে সে কয়টা ইলেকট্রন বর্জন করে সেই সংখ্যাটা আমি সমান করে ফেলছি, তো এখানে কোনো হাতই দেওয়া যাবে না। তো আমার এখন এখানে চেঞ্জ করতে হবে। এখানে যদি একটা পটাশিয়াম আছে, এখানে সংখ্যা সমান করার জন্য এখানে আমি হাফ দিয়ে দিব, তাহলে আমার এই পটাশিয়ামটা মিলে গেল, এখানেও একটা, এখানেও একটা। এখন এখানে আর দর্শক আয়নের সংখ্যা মিলাতে হবে না, এটা অটোমেটিক মিলে যাবে। তো এটাই ছিল এখানকার সমতা করার জন্য যে সংকুলিত লাগবে সেগুলো। তো এখন এখানে যেহেতু ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশটা উঠানোর জন্য নিচে আমি আরেক লাইন করবো, মানে এখানে 2 দিয়ে যদি গুণ দিই তাহলে তো সব ভগ্নাংশগুলো উঠে যাবে, সেজন্য 2 দিয়ে গুণ দিয়ে আমি পরের লাইনে লিখতেছি। এখন এখানে লিখবো হচ্ছে জারণ অর্থ বিক্রিয়া, বিজারণ অর্থ বিক্রিয়া। তাহলে জারণ মানে হচ্ছে ছাড়ন, তাহলে ইলেকট্রন ছাড়ে কে বিজারক, এখানে বিজারক হচ্ছে FeSO4, তাহলে FeSO4 এখানে প্রকৃতপক্ষে বিজারককে Fe2+, এটার পরিবর্তিত রূপ হচ্ছে Fe3+। এখন এখানে Fe আছে কয়টা, 10টা, এখানে দিলাম 10, তাহলে 10টা হচ্ছে, তাহলে এখানেও 10 হবে। এই যে এই পাশেও 10টা আছে, এখানে এই পাশেও 10টা আছে, 5 দুগুণ 10, এখানে 10 লিখলাম। এখন 10টা Fe 10টা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ পরিণত হয়, এটা শেষ। এখন লিখতে হবে বিজারণ অর্থবিক্রিয়া। তো বিজারণ অর্থবিক্রিয়ার ক্ষেত্রে যে বিজারক মানে বিজারণ ঘটা হচ্ছে জারকের, তাহলে জারকটাকে এই যে এটা KMnO4, তো এখানে প্রকৃতপক্ষে জারক হচ্ছে MnO4-, এটার পরিবর্তিত রূপ হচ্ছে
এখন এটা পরিবর্তিত হচ্ছে Mn2+। তাহলে Mn2+ এখানে কয়টা আছে? Mn দুইটা, তাহলে এটাও দুইটা হলে এটাও দুইটা হবে। এখন এ যে কটা ইলেকট্রন ত্যাগ করবে, এখানে এই সে কটা ইলেকট্রন হচ্ছে গ্রহণ করবে, তাহলে +10 ইলেকট্রন। এখন হচ্ছে এই পাশে যে কয়টা হাইড্রোজেন আছে, এই যে 8 দুগুণে 16, হাইড্রোজেন 16টা আছে, তাহলে এখানে 16টা হাইড্রোজেন লিখতে হবে, হাইড্রোজেন প্লাস। আর এই পাশে পানি আছে কয়টা? 8টা H2O, এটা লিখতে হবে। এখন এই দুইটা যোগ করে এখানে লিখতে হবে। এখন এই দুইটা যোগ করে এইটুকু লিখলাম। তো এখন আমার তো শুরু থেকে করার দরকার নেই, আমি এখানে সিরিয়াল বাই সিরিয়াল করতেছি, সেটা টিচার বুঝবে কেমনে। আমি প্রথমে এরকম ফর্মেট সাজিয়ে নিব, তারপর হচ্ছে এইটুকু করব, এইটুকু করব, তারপর এখান থেকে আসবো। তো টিচার বুঝবে যে আমি শুরু থেকে আসতেছি। তো এটা হচ্ছে চোরামি। এই চোরামি হচ্ছে আর কি, প্রথমে আমি এই লাইনটা সাজিয়ে নিব। এখন এইখান থেকে কেমনে কেমনে এটা আসছে, কেমনে কেমনে এটা আসছে, এটা তো আমার জানার দরকার নেই। তো আর কি এভাবেই করবো।